হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে ছোট্ট করে একটা মার্কেটের আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, আর কী নিউজ মার্কেটের মধ্যে বেরো আসছে, কিছু ব্যাড নিউজ মার্কেটের মধ্যে বেরো আসছে, আবার কিছু গুড নিউজও মার্কেটের মধ্যে বেরো আসছে। ভিডিওটা একদমই ছোট্ট করবো, ঠিক আছে? তো আর বেশি কথা না বলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে আজকে ভিডিও শুরু করছি। এবার সবার প্রথমে আমরা চলে যাবো বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের মধ্যে কিন্তু এখানে শুধু ডাম্পি হচ্ছে। আপনাদের আমি এর আগের পরশুদিন ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম যে ইউএসএ সিপিআই ডেটা যদি বুলিশ আসে, তারপরে এরকমটা না যে মার্কেট এখান থেকে রকেটের মতো যাবে। তারপরে আপনাদের আমি অডিও আপডেট দিয়েও বলেছি যে সাবধানে থাকবেন, এরকম না যে এখানে মার্কেট ওপরেই যাবে, মার্কেট এখান থেকে নিচেও নামতে পারে। কারণ হচ্ছে কিছু কিছু কারণ আপনাদের বলেছিলাম যে এফওএমসির মিটিংটা ছিল, কিন্তু কথা হচ্ছে যে এফওএমসির মিটিংটাও কিন্তু এখানে পজিটিভ বের হয়ে আসে। যদি আমরা দেখি পরশুদিন রাত্রেবেলা এখানে এফওএমসির যে মিটিংটা আছে সেটাও কিন্তু তাদের যে ইন্টারেস্ট রেট থাকে সেটা প্রায় এখানে আনচেঞ্জ থাকে। তার মানে এখানে বুলিশ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বিয়ারিশ কেন হয়ে গেল মার্কেট, তারপরে কেন ডাম্প করলো, এর কিছু রিজন আছে, সেটা আপনাদের আমি বলছি একটু পরে। এবার দেখুন, যখন এখানে এফওএমসির মিটিংয়ের রেজাল্টটা আসলো, ঠিক আছে, তখন এখানে মার্কেট কিন্তু তার আগের থেকে মার্কেট এখান থেকে পাম্প করা শুরু করলো। তারপরেও কিন্তু মার্কেট পাম্প করেছে, কিন্তু তারপরে এখানে মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ চলে আসে, যার ফলে মার্কেট এখান থেকে ডাম্প করে। এবার মার্কেট এখান থেকে নিচের মধ্যে নামবে না উপরের দিকে যাবে, এটা জানার আগে আগে বিটকয়েন একটু টেকনিক্যাল অ্যানালিসিস করে নিই যে নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কোথায় সাপোর্ট আছে, কোথায় কী আছে। বিটকয়েনে যদি ইমিডিয়েট সাপোর্ট দেখি সেটা হচ্ছে $66,000, এটাও একটা সাপোর্ট। আবার যদি দেখি এখানে $65,000, এটাও মোটামুটি একটা ছোটোখাটো বিটকয়েনের মধ্যে সাপোর্ট। এবার যদি নেক্সট এখানে রেজিস্ট্যান্স দেখি, বিটকয়েন রেজিস্ট্যান্স হচ্ছে আপনার আমাদের যে আগের বুল মার্কেটের এখানে অল টাইম হাই ছিল, সেটা হচ্ছে $69K, $69,000, এটা হচ্ছে বিটকয়েনের নেক্সট রেজিস্ট্যান্স। তারপরে এখানে সবচেয়ে যে হিউজ পরিমাণে আর বড় একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 72,000, কারণ 72,000 থেকে কিন্তু অনেকবার বিটকয়েন এখান থেকে ডাম্প করেছে, ঠিক আছে? তো এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর 72কে ব্রেক করলে এখানে আমাদের এবার যে অল টাইম হাই যে আছে বিটকয়েনে 73,800, এই পর্যন্ত আমরা চলে যেতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা এই পর্যন্ত যেতে পারবো? হ্যাঁ, সে তো যাবো অবশ্যই, কিন্তু শর্ট টার্মের মধ্যে কি যেতে পারবো? এখান থেকে কি মার্কেট আবারও ডাম্প করবে? দেখুন, এখানে চান্স কিন্তু বেশিটাই মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে আর একটু এখানে সাইডওয়েজ জোনের মধ্যে যাবে। এবার যদি ম্যাক্স টু ম্যাক্স মার্কেট এখানে কতদূর পর্যন্ত আসতে পারে? ম্যাক্স টু ম্যাক্স বর্তমানে মার্কেট এখানে আপনার 62,000 পর্যন্ত কিংবা 58,000 পর্যন্ত এখানে আসতে পারে। তার নিচে আমি বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে দেখছি না। এবার কেন আমি এটা বলছি, তার কিছু কারণ আছে। এখানে দেখুন, সবাই এখন বিটকয়েনকে মানে সেল করছে, যেমন হচ্ছে আপনার মানে সবাই না, যেমন হচ্ছে ফিডেলিটি, তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ইটিএফের মধ্যে হিউজ পরিমাণে তাদের এখানে আপনার বিটকয়েনকে হোল্ড করে তারা, ঠিক আছে? গতকালকে থেকে কিন্তু তারা গত পরশু তারা কিন্তু এখানে অনেকগুলো এখানে বিটকয়েনকে সেল করেছে, ঠিক আছে? $226 মিলিয়ন এখানে সেল করেছে। তারপরে আরও মোটামুটি $1,500 মতো বিটকয়েনকে তারা আরও সেল করেছে। এবার শুধুমাত্র ফিডেলিটি না, তারপরে এখানে যদি গ্রেস্কেলকে দেখি, গ্রেস্কেলও কিন্তু গত পরশু থেকে এখানে বিটকয়েনকে সেল করছে। আমরা এখানে আগে ভাবতাম যখন বড় বড় কোম্পানি যখন মার্কেটের মধ্যে আসবে তখন মার্কেট হয়তো উপরে যাবে, কিন্তু যখনই এখানে মার্কেট উপরের দিকে যাচ্ছে, বিটকয়েন কিন্তু মানে ট্রাই করছিল তার $72,000 টেস্ট করার। এখানে চলে গেল বিটকয়েন $70,000, $70,000 পর্যন্ত চলে গেল। আর $2,000 গেলেই 72,000কে টেস্ট করতো। কিন্তু যখনই এখানে $70,000 পর্যন্ত বিটকয়েন গেল, তখনই এই দুটো কোম্পানি ফিডেলিটি আর হচ্ছে আপনার গ্রেস্কেল, তারা এখানে বিটকয়েনকে এখানে সেল করতে শুরু করলো, যার ফলে সেখান থেকে মার্কেট এখানে ডাম্প হয়ে গেল, ঠিক আছে? এবার দেখুন, তার মানে এই না যে সবাই এখানে সেল করছে। এবার তারা সেলটা কেন করছে? আপনাদের আমি বারবার বলি যে বিটকয়েনের এখানে ফিউচার আছে, তারা এখানে বড় বড় যে কোম্পানি আছে তারা এমনি আসেনি। বিটকয়েন সেলটা কেন করছে? কারণ হচ্ছে মার্কেটের মধ্যে বিটকয়েন নেই, আপনাকে এই জিনিসটা বুঝতে লাগবে, ঠিক আছে? তারা এখানে মার্কেটের মধ্যে প্যানিকের একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। তারাই এখানে মার্কেটকে ডাম্প করছে, মার্কেটকে একটুখানি ডাম্প করছে, তারা ডাম্প করছে একটুখানি, কিন্তু যে রিটেল ইউজার আছে তারা এখানে প্যানিক হয়ে ভয়ে তারা সেল করে দিচ্ছে। এবার সেল করে দেওয়ার পরে যারা এখানে সেল করলো বড় বড় কোম্পানি গ্রেস্কেল, ফিডেলিটি, তারাই কিন্তু আবার নিচের দিকে এখানে বিটকয়েনকে বাই করছে, ঠিক আছে? মানে গেম প্ল্যানটা মানে ভাবতে পারছেন তো, মানে কীরকম হয়? এটাই হয়ে থাকে মার্কেটের মধ্যে। এবার হতে পারে মার্কেটকে আরও যে আপনার গ্রেস্কেল, ফিডেলিটি এরা আছে, হতে পারে মার্কেটকে আরও তারা নিচের দিকে নিয়ে আসলো, তারপর নিচের দিকে এনে তারাই আবার নিচের দিকে বিটকয়েনকে এখানে বাই করলো। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কারণ বিটকয়েনের এখানে আপনার কমছে বিটকয়েন, যার ফলে এখানে এই জিনিসগুলো মার্কেটের মধ্যে এখন বর্তমানে হচ্ছে। এবার তারপরে আরেকটা নিউজ এখানে এসেছিল যে মাইক্রোস্ট্রাটেজি প্ল্যান করছে $500 মিলিয়ন স্টক সেল করে বিটকয়েনকে বাই করার। আর যদি $500 মিলিয়ন বিটকয়েনকে বাই করতো তাহলে এটা তেমন কোনো বড় ধরনের কিছু হতো না, কিন্তু এখানে এই নিউজটা দেখুন, $500 মিলিয়ন স্টককে সেল করে বাই করবে বিটকয়েন। তার মানে এটা কিন্তু একটা বড় ধরনের পজিটিভ নিউজ হওয়ার কথা ছিল, যেহেতু মাইক্রোস্ট্রাটেজি বাই করছে। কিন্তু আমরা এর আগে দেখেছি, ফার্স্টে কী দেখেছি, যে মাইক্রোস্ট্রাটেজি মাইকেল সেলার যখন এখানে বাই করে তখনই এখানে বিটকয়েন এখানে ডাম্প হয়, ঠিক আছে? তো হতে পারে এটাকে একটা মানে কোইন্সিডেন্ট ধরতে পারেন যে হয়তো এর জন্য মানে ডাম্প হয়েছে। তো সবাই যে বিটকয়েনকে সেল করবে সেরকম না, কিন্তু এখানে আপনার যে মার্কেটে আরও যে বড় বড় প্লেয়ার আছে, যেমন হচ্ছে আপনার ব্ল্যাক রক কিন্তু এখানে বিটকয়েনকে
অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন এখানে বাই করছেই, ঠিক আছে। গতকালকেও কিন্তু ব্ল্যাক রক এখানে আবারও বিটকয়েনকে বাই করেছে। আর এখানে হয়তো প্যানিক করার মতো কোনো কিছু নেই, জাস্ট এখানে যদি লং টার্মের জন্য এসে থাকেন মার্কেটের মধ্যে, তাহলে প্যানিক করার মতো কোনো কিছু নেই, ঠিক আছে। যারা এর আগের বুল মার্কেট দেখেছে তারা জানে যে বুল মার্কেটের মধ্যে কী হয়, কিন্তু যারা বুল মার্কেট আর যারা বিয়ার মার্কেটকে এবার প্রথম দেখলো, আগের বুল মার্কেট তার আগের বিয়ার মার্কেট যারা দেখেনি, ঠিক আছে, তাদের কাছে অনেক প্যানিকের বিষয়। কিন্তু যারা বিয়ার মার্কেট দেখেছে, বিয়ার মার্কেটের মধ্যে কী হয়, তাদের কাছে এইসব জিনিস কোনো ব্যাপারই না। এটুকু ডাম্প মানে ক্রিপ্টোকারেন্সির মধ্যে কোনো ব্যাপারই না। বিটকয়েনের মধ্যে দিনের দিন এখানে $10,000 পর্যন্ত ডাম্প হয়ে যায়, ঠিক আছে। তাও সেটাকে ক্র্যাশ বলে না, ক্র্যাশ বলে $20,000 ডাম্প হলে। যদি এখানে আপনার $67,000 থেকে বিটকয়েন যদি এখানে আপনার $40,000 চলে আসে, তাহলে আমরা বলতে পারি যে ক্র্যাশ হয়েছে মার্কেট। নাহলে $10-15,000 এগুলো পাম্প ডাম্প বিটকয়েনের মধ্যে কোনো কিছুই ব্যাপার না। আর একটা কথা যে ইথেরিয়াম যে আছে, ইথেরিয়ামের মধ্যে কিন্তু আবারও আপনার নজর রাখতে পারেন, কারণ ইথেরিয়ামের যে আপনার ইটিএফ আছে, ইটিএফটা কিন্তু অ্যাপ্রুভ তো অলরেডি হয়েই গেছে। সেখানে ট্রেডিং ভলিউম যখন জেনারেট আসবে, ঠিক আছে, যখন ইটিএফে লাইভ ট্রেডিং শুরু হবে, তখন কিন্তু ভালো ধরনের একটা প্রফিট সেখানে হতে পারে। তো ওটার দিকেও লক্ষ্য রাখবেন। আর এখানে প্যানিক করার মতো কোনো কিছু নেই। শর্ট টার্মের জন্য ট্রেডিং করলে অবশ্যই স্টপ লসে মেনটেন করবেন। আর এখানে যখন যখন মার্কেট উপর দিকে যাচ্ছিল, তখন আপনাদের আমি অলরেডি বলেছিলাম যে মার্কেটে এখন আপনি প্রফিট বুক করতে পারেন, কিংবা স্টপ লসটাকে এখানে মুভ করতে থাকেন, ঠিক আছে। তো এইসব জিনিসের কিছু ইমপ্লিমেন্ট এখানে করবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন। আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।